আজ আমরা এমন একটা দেশকে নিয়ে কথা বলবো যার আয়তন ভারতের একটা রাজ্যের তুলনায় নগণ্য, কিন্তু যার দাপটে কাঁপছে পুরো বিশ্ব, যেখানে একজন সাধারণ শিক্ষক বা ডাক্তারও যুদ্ধের ময়দানে দক্ষ সৈনিক, যে দেশ কোনো যুদ্ধবিমান না পাঠিয়ে শুধু একটা কম্পিউটার ফাইল দিয়ে অন্য দেশের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেয়। আমরা কথা বলছি ইসরায়েলকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটি গভীর বিশ্লেষণে খুঁজব কিভাবে এই দেশটা জিরো থেকে হিরো হয়ে উঠল এবং কেন এদের হারানো প্রায় অসম্ভব। গল্পটা শুরু হয় 1948 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় 60 লক্ষ ইহুদি প্রাণ হারানোর পর সারা বিশ্ব একমত হল যে ইহুদিদের জন্য একটা নিরাপদ ঠিকানা দরকার। 1948 সালের 14ই মে যখন ইসরায়েল স্বাধীন হলো, সেই আনন্দ 12 ঘন্টাও টেকেনি। পরের দিন সকালে মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক আর লেবানন, এই 5টা দেশের আর্মি একসাথে আক্রমণ করল। ভাবো একবার, একটা দেশ জন্মানোর কয়েক ঘন্টার মধ্যেই তাকে শেষ করে দেওয়ার চেষ্টা। কিন্তু ইসরায়েল হার মানেনি। সেখান থেকেই তাদের মগজে একটা কথা গেঁথে গিয়েছিল, হয় জিততে হবে, না হলে শেষ হয়ে যেতে হবে। এই টিকে থাকার লড়াইটাই তাদের ডিএনএতে মিশে গেছে। ম্যাপে দেখলে ইসরায়েলকে খুব দুর্বল মনে হয়। এর সবচেয়ে সরু জায়গাটা মাত্র 15 কিলোমিটার চওড়া, অর্থাৎ শত্রু দেশ চাইলে কয়েক মিনিটে দেশটাকে দুভাগ করে দিতে পারে। কিন্তু ইসরায়েল এই ছোট আয়তনকেই তাদের সুবিধা হিসেবে ব্যবহার করল। তারা তৈরি করল প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগে আঘাত করার নীতি। এর সবচেয়ে বড় প্রমাণ 1967 সালের 6 ডে ওয়ার। যখন চারপাশের দেশগুলো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, ইসরায়েল অপেক্ষা না করে আগে আক্রমণ করল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা মিশরের পুরো বিমান বাহিনী মাটির সাথে মিশিয়ে দিল। তাদের এই রণকৌশল হলো আকারে নয়, গতিতে যেত। ইসরায়েলের এই শক্তির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তাদের মানুষ। পৃথিবীর অন্য দেশে আর্মি একটা পেশা, কিন্তু ইসরায়েলে এটা একটা লাইফস্টাইল। 18 বছর হলেই ছেলে বা মেয়ে সবাইকে বাধ্যতামূলক মিলিটারিতে যোগ দিতে হয়। আজ তুমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা হাইস্কুল শিক্ষককে দেখছো, সে আসলে একজন দক্ষ কমান্ডো। তারা সব সময় রিজার্ভে থাকে, ফলে যুদ্ধ লাগলে কয়েক ঘন্টার মধ্যে কয়েক লক্ষ ট্রেন্ড মানুষ যুদ্ধের ময়দানে নেমে যেতে পারে। আর এই মেধাবী সৈনিকদেরই একটা অংশ কাজ করে ইসরায়েলের গোপন সাইবার ইউনিট 8200-তে। এটা আসলে একটা ইউনিভার্সিটির মতো, যেখানে বিশ্বের সেরা হ্যাকার আর ইঞ্জিনিয়াররা তৈরি হয়। এরা শুধু দেশের সীমান্ত রক্ষা করে না, এদের হাত ধরেই ইসরায়েল আজ সফটওয়্যার জায়েন্টে পরিণত হয়েছে। 2009-10 সালে যখন ইরানের পারমাণবিক কেন্দ্র নাতানজে একটি স্টাক্সনেট নামের ভাইরাস ঢুকে পড়েছিল, সেটা ছিল এই সাইবার যুদ্ধেরই একটা বড় উদাহরণ। কোনো বোমা না ফাটিয়ে শুধু একটা কোড দিয়ে হাজার হাজার মেশিন অচল করে দেওয়া, এটাই হলো আধুনিক ইসরায়েলি টেকনিক। কিন্তু শুধু অস্ত্র বা টেকনোলজি দিয়ে তো আর দেশ রক্ষা হয় না, তার জন্য দরকার আগাম তথ্য। আর এখানেই আসে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদের নাম। মোসাদের নীতি হলো শত্রু কোনো পরিকল্পনা করার আগেই সেটা জেনে নাও। এলি কোহেনের কথা ভাবো, যিনি সিরিয়ার ভেতরে ঢুকে বড় বড় অফিসারদের বন্ধু হয়ে গিয়েছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ইসরায়েল 1967 সালের যুদ্ধে বিশাল সুবিধা পেয়েছিল। মোসাদ অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য শিনবেদ আর মিলিটারির জন্য আমান, এই 3টে সংস্থা মিলে ইসরায়েলের চারপাশে তথ্যের এমন এক দেওয়াল তৈরি করেছে যা ভেদ করা অসম্ভব। আকাশপথে আসা বিপদ রুখতে তারা তৈরি করেছে পৃথিবীর অন্যতম সেরা সুরক্ষা কবচ আয়রন ডোম। তোমরা নিশ্চয়ই খবরে দেখেছ কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ধেয়ে আসা রকেটগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। শুধু আয়রন ডোম নয়, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেমের মতো 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলকে একটি অভেদ্য দুর্গে পরিণত করেছে। অনেকে প্রশ্ন করে, আমেরিকা কেন সবসময় ইসরায়েলের পাশে থাকে? এর পেছনে আছে গভীর রাজনৈতিক এবং স্ট্র্যাটেজিক স্বার্থ। আমেরিকার রাজনীতিতে এপ্যাকের মতো ইসরায়েল প্রতি লবি গ্রুপগুলো বিশাল প্রভাব ফেলে। এছাড়া মধ্যপ্রাচ্যে তেলের নিয়ন্ত্রণ আর গোয়েন্দা তথ্য আদান প্রদানের জন্য আমেরিকা ইসরায়েলকে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করে। প্রতি বছর প্রায় $3.8 বিলিয়ন সামরিক সাহায্য পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার ভেটো পাওয়ার ইসরায়েলকে বড় সুরক্ষা দেয়। সবশেষে একটা কথা যা কেউ সরাসরি স্বীকার করে না, ইসরায়েলের পারমাণবিক শক্তি। যদিও তারা অফিসিয়ালি কোনোদিন বলেনি যে তাদের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, কিন্তু সারা বিশ্ব জানে তাদের হাতে অন্তত 90টা ওয়ারহেড আছে। একে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা রহস্য ধরে রাখা। এই অনিশ্চয়তাই শত্রুদের মনে সবথেকে বড় ভয় তৈরি করে। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা উত্তাপ। কিন্তু 1948 থেকে আজ পর্যন্ত ইসরায়েল বারবার প্রমাণ করেছে যে সম্পদ বা লোকবল নয়, বরং মেধা, প্রযুক্তি আর টিকে থাকার জেদই একটা জাতিকে অপরাজেয় করে তুলতে পারে। তাদের কাছে যুদ্ধ কোনো শখ নয়, এটা জীবন মরণের প্রশ্ন। তোমাদের কি মনে হয়, ইসরায়েলের এই শক্তি কি আগামী দিনেও অটুট থাকবে, নাকি আধুনিক বিশ্বের সমীকরণ বদলে যাবে? কমেন্টে তোমাদের